যে পাম্পফ্রেট হচ্ছে ফ্রান্স এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুইজারল্যান্ড। তিনটা দেশের বর্ডার একই জায়গাতে। আমার হাতে মাত্র 15 দিন সময়, দুবাই হয়ে ইউরোপের কয়েকটা দেশ ঘুরবো। সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর হলো দুবাই। প্রায় 12 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। প্রায় 50টি ফুটবলের মাঠের সমান জায়গা জুড়ে গড়ে ওঠা এই মলে রয়েছে হাজারের বেশি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, 10টি বিলাসবহুল হোটেল, 22টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং কয়েক শত রেস্টুরেন্ট। তাই দুবাই এসে যদি এই মল ঘুরে না দেখি তাহলে পুরো ভ্রমণটাই বৃথা হবে। দুবাই মলে ঘুরতে ঘুরতে আপনার চোখে পড়বে বড় মাছের অ্যাকোরিয়াম, যা শুধু আকারেই বড় নয়, দেখতে অনিন্দ্য সুন্দর। আছে শিশুদের জন্য স্পোর্টস জোন, যেখানে ঢুকে আনন্দে মাতে শিশুরা। এখন দেখছেন চোখ জুড়ানো ওয়াটার ফাউন্টেন, যেখানে আসলে মুহূর্তের মধ্যেই আপনার মন ভালো হয়ে যাবে। ডেজার্ট সাফারি আপনাকে দিবে অন্যরকম এক রোমাঞ্চকর সময়। আপনি 100 থেকে 150 দিরহামে নিতে পারবেন দিনব্যাপী প্যাকেজ, যাতে পাবেন মরুভূমির রাস্তায় অ্যাডভেঞ্চার কার রাইডিং, উটে চড়ার দারুণ অভিজ্ঞতা, সঙ্গে বাজ পাখিকে নিয়ে ছবি তুলতে পারবেন। সূর্য ডুবে আকাশ থেকে সন্ধ্যা নামলেই মিলবে আরব্য রজনীর উপাখ্যান। অ্যারাবিয়ান মিউজিকের তালে তালে ফায়ার শো আপনাকে বিমোহিত করবেই। একটু সময় পরে মঞ্চ মাতাবেন সুন্দরীরা, যার নাম অ্যারাবিয়ান বেলি ড্যান্স। চলে আসলাম শৈল্পিক সভ্যতার দেশ, সাইকেলের দেশ নেদারল্যান্ড। চলুন ঘুরে দেখা যাক। কথিত আছে সৃষ্টিকর্তা পুরো দুনিয়া সৃষ্টি করেছেন, আর অ্যামস্টারডাম সৃষ্টি করেছেন ডাচরা। সাইকেলের জন্য অ্যামস্টারডাম বিখ্যাত, একে সাইকেলের শহরও বলা হয়। এমন কেউ নেই যার সাইকেল নেই, এমনকি প্রেসিডেন্টও সাইকেল চালিয়ে অফিস করেন। প্রতি বছর সেপ্টেম্বরের শুরুতে 70,000 টেলিভিশন প্রফেশনাল, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ফিল্ম বিশেষজ্ঞ এবং টেলিভিশন ম্যানেজাররা অ্যামস্টারডামের রাইতে আইবিসি প্রদর্শনী সম্মেলনে একত্রিত হন। পৃথিবীর উন্নয়নশীল প্রত্যেকটি দেশই উচিত এই ধরনের প্রযুক্তির এই প্রদর্শনীতে যোগদান করা। এদেশে মিলবে অন্যরকম দৃশ্য। যখন সেতুর নিচ দিয়ে কোনো জাহাজ পার হতে যায়, তখন সেতু আলাদা হয়ে উপরে উঠে যায়। পুরো শহরটি বিস্তৃত মোহময় খালে। ফেরিতে বসে কিছুক্ষণের জন্য শহরটিকে উপভোগ করতে পারবেন। নেদারল্যান্ডস ঘুরে দেখলাম, ভালো লাগলো, এনজয় করলাম। এখন নেদারল্যান্ডসের সেন্ট্রাল স্টেশনে আছি, এখান থেকে আমরা এখন বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হব। ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বেলজিয়াম, তবে এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র হিসেবেও পরিচিত দেশটি। দেশটির উত্তরে উত্তর সাগর ও নেদারল্যান্ড, পূর্বে জার্মানি, লুক্সেমবার্গ এবং দক্ষিণ ও পশ্চিমে ফ্রান্স অবস্থিত। নেদারল্যান্ডসে ঘুরে বেড়ানোর পর এখন চলে আসলাম ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক কেন্দ্র, যে দেশটিকে বলা হয় বেলজিয়ামের ব্রাসেলসে। এখন আমরা বেলজিয়ামের ব্রাসেলসের সংসদ ভবনের কাছে দাঁড়িয়ে আছি। বেলজিয়ামের প্রধান দুটি ভাষা হলো ফরাসি ও ফ্লেমিশ। এছাড়া অঞ্চল বিশেষে জার্মানি, ফরাসি, ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর।
ব্রাসেলস ঘুরে দেখানোর পর চলে আসলাম পৃথিবীর বিখ্যাত ফ্যাশন হাউস, ক্লাসিক্যাল আর্ট মিউজিয়াম এবং যেখানে খুবই বিখ্যাত বিখ্যাত মনুমেন্টস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার আছে ফ্রান্সের। চলুন ঘুরে দেখা যায়। সৌন্দর্যের দিক দিয়ে আর সব শহরকে হারিয়ে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ফ্রান্সের শহরটির নাম প্যারিস। খাবার, স্থান, মানুষ সব দিক দিয়ে পর্যটকদের কাছে প্রথম সারির এক পর্যটন স্থান হিসেবে নিজেকে তুলে ধরেছে শহরটি যুগ যুগ ধরে। এই শহরে দেখবেন আইফেল টাওয়ার, দ্য কাটাকম্বল লুভর মিউজিয়াম, সেন্ট চ্যাপেল গির্জা, ভার্সাই রাজবাড়ি, সেইন নদী কিংবা আল্পস পর্বতমালা। কি নেই এখানে? লুভর মিউজিয়ামে দেখবেন মোনালিসার ছবি, আর সেইন নদীতে ট্যুরিস্ট ক্রুজে চড়ে ঘুরে দেখবেন পৃথিবীর সেরা শহরটি। আর অপেরা হাউসের নকশা আপনাকে বিমোহিত করবেই। রাতে আইফেল টাওয়ারের আলোতে পুরো প্যারিস শহরটা আলোকিত হয়ে থাকে, বিষয়টি খুব উপভোগ করা হবে। আপনারাও চাইলে এসে সুইজারল্যান্ড, এটি অনেকের কাছে স্বপ্নের দেশ। Hi, we are in Switzerland and now we go to the mountains. Very nice. Next, Lauterbrunnen. The weather is not good, but egal. এদেশের তুষার বরফের অঞ্চল আর সবুজ প্রকৃতি সকলকেই মুগ্ধ করে। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে। अरे भाई कुछ बोलिए मेरे फ्रेंड के लिए। जी वेलकमन। मैं पाकिस्तान हूँ, 41 ईयर से इधर हूँ। तो ये मेरे अच्छे कोलीग हैं, इनके मैं टैक्सी ड्राइवर हूँ। अभी इनको ये 3 बॉर्डर है इधर, फ्रांस, जर्मन और स्विस का, उधर इनको सैर कराने के लिए लेकर जा रहा हूँ। फिर बाद में इनको वापस उधर छोड़ूंगा। ধন্যবাদ, থ্যাংক ইউ আরিফ ভাই। थैंक यू, नो प्रॉब्लम सर, वेलकम। আমরা এখন যাচ্ছি সুইজারল্যান্ডের এমন একটি জায়গাতে যেখানে 3টা দেশের বর্ডার একসাথে, সুইজারল্যান্ড, জার্মান এবং ফ্রান্স। ব্রিজের ডান সাইড হচ্ছে জার্মান, ব্রিজের বাম সাইড হচ্ছে ফ্রান্স এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুইজারল্যান্ড। 3টা দেশের বর্ডার একই জায়গাতে। জায়গাটি খুব সুন্দর, অনেকে আসে দেখতে টুরিস্টরা, আমি আসলাম। সুইস ঘড়ি, ট্রেন ও চকলেটের খ্যাতি বিশ্বজোড়া। অবশ্য এদেশের সুইস ব্যাংকসমূহ অন্যান্য দেশের অবৈধ ব্যবসায়ীদের কালো টাকা নিরাপদের সংরক্ষণের জন্য কুখ্যাত রয়েছে। প্যারিস থেকে চলে এলাম প্রাচীন রোমান সাম্রাজ্যের শহর রোমে। ইতালি, জলে ভাসমান শহর, নীল স্বচ্ছ পানির উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন প্রাসাদ। প্রাসাদের মাঝে এঁকে বেঁকে বয়ে চলেছে নদী। স্বচ্ছ পানিতে তাকালে প্রাচীন নান্দনিক শহরের প্রতিবিম্ব ভেসে উঠেছে, যেন শিল্পীর নিদারুণ কারুকার্যে আঁকা শহরের প্রতিবিম্ব। শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অফ ভেনিসের সেই বিখ্যাত শহর, অথবা অ্যাঞ্জেলিনা জোলি ও জনি ডেপের বিখ্যাত দ্য ট্যুরিস্ট সিনেমার সেই শহর। ইতালির ভেনিস নামটাই যেন এক রূপকথার অনন্য শহর। বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরের একটি হচ্ছে রোম। এই শহরের ইতিহাস বহু হাজার বছরের। রোমের বিখ্যাত কলোসিয়াম দেখতে বহু মানুষ যায়। গ্লাডিয়েটরদের লড়াইয়ের জন্য বিখ্যাত এটি। অভিজাত ভবন, রেস্তোরাঁ ছাড়া এই শহরে রয়েছে অনেক কিছু। ইতিহাস সমৃদ্ধ শহর রোমের নাম শোনেনি এমন মানুষ নেই। ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। এছাড়া এখানে অনেক মিউজিয়াম রয়েছে। রোম শহরে
দেখা পাবেন ট্রেভি ফোয়ারা। স্থানীয় লোককাহিনী অনুযায়ী কথিত আছে যে কেউ এই ফোয়ারায় পয়সা ফেললে সে আবার কোনো না কোনো দিন রোমে ফিরে আসবে। সে আশায় অনেকেই কাজটি করেন। ভ্যাটিকান সিটি। রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর ভ্যাটিকান সিটি। পোপ এখানকার রাষ্ট্রনেতা। ভ্যাটিকান সিটিতে রয়েছে সুন্দর একটি বাগান, সবুজের মধ্যে বিভিন্ন রঙের ফুলে ছেয়ে আছে সেটি। দর্শনার্থীরা বসে দাঁড়িয়ে ছবি তুলছেন বিভিন্ন ভঙ্গিমায়। ভ্যাটিকানের বিখ্যাত জাদুঘরে রয়েছে ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত সব চিত্রকরের অঙ্কিত ছবি, বিভিন্ন ধরনের ভাস্কর্য, ক্যাথলিক খ্রিস্টান ধর্মের ইতিহাস, ঐতিহ্য সহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম। নিঃসন্দেহে যে কোনো ভ্রমণকারী ভালো লাগবে এটি ঘুরে দেখতে।